একটা গরু আর একটা গরুকে যদি আঘাত করে, তো কাল কিয়ামতের দিনে সেই আঘাতপ্রাপ্ত গরুটাকে বলা হবে তুমি ওকে আঘাত করো। সুদবোধ তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা তো শুনেছি যে বাইতুল্লাহ ভেঙে ফেললে আল্লাহ তাআলা যে পরিমাণে কষ্ট না পাবেন তার চেয়ে বেশি পরিমাণে কষ্ট পাবেন যদি কোনো বান্দা হয়ে কোনো বান্দাকে কষ্ট দেয়। যে পরিমাণে আঘাত এই কলিজাটার মধ্যে মানুষ দেয়, যে কষ্টটা আল্লাহ তাআলা পান, বাইতুল্লাহ ভাঙলেও নাকি সেরকম কষ্টটা আল্লাহ তাআলা পাবেন না। এটা আমরা বরাবরই শুনে এসেছি। আজ আপনি আমার পিছনে গীবত করছেন, আমার নামে বাজে মন্তব্য করছেন, সরাসরি বা দূরে আমাকে কষ্ট দিয়ে কথা বলছেন, আমার নামে গীবত করছেন, চিন্তা করেন না, এটার ফল হারে হারে কিন্তু আপনি পাবেন। হয়তো অল্প কিছু দুনিয়াতে, আর বাকিটা জমা থাকবে সেই আখিরাতের জন্য। কোনো ছাড় দেওয়া হবে না, কোনো পরিমাণে ছাড় পাবেন না। আমরা তো জানি যে একটা গরু আর একটা গরুকে যদি আঘাত করে, তো কাল কিয়ামতের দিনে সেই আঘাতপ্রাপ্ত গরুটাকে বলা হবে তুমি ওকে আঘাত করো, সুদবোধ করে দাও। তারপরে তাদেরকে কি করা হবে? এই জীবজন্তু যারা যেগুলো আছে এগুলাকে মাটির সাথে আল্লাহ তাআলা মিশিয়ে দেওয়া হবে। আর আমরা যারা দুনিয়াতে একে অপরকে কষ্ট দেওয়ার জন্য ব্যস্ত থাকি, একে অপরকে আঘাত দেওয়ার জন্য ব্যস্ত থাকি, কাকে কিভাবে ক্ষতি করা যাবে, কার কিভাবে সম্মান নষ্ট করে দেওয়া যাবে, কাকে কিভাবে মেরে উপরে ওঠা যাবে, এই চিন্তাধারা যদি আমার আপনার সকলের মনে থাকে বা অনেক মানুষের মনে থাকে, তাহলে ফিরে আসুন, চিন্তা করেন না। আমাদের পূর্বপুরুষেরা কিন্তু মাটির নিচে আছে, আমাদেরকেও কিন্তু সেই পূর্বপুরুষের মতো মাটির নিচে যেতে হবে। ছাড় বিন্দু পরিমাণও পাবেন না, হিসাব হবে কড়াই ঘন্টা, জাররা জাররা পরিমাণ।